আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সো আমরা আজকে আসছি শিখতে মার্কেটিং ম্যানেজমেন্ট। সো মার্কেটিং ম্যানেজমেন্টে আজকে আমরা কি কি শিখবো আমরা একটু জেনে নিই। আজকে আমরা প্রথমেই মার্কেটিং ম্যানেজমেন্ট শিখবো যে মার্কেটিং ম্যানেজমেন্টটা কি, মার্কেটিং ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সগুলো কি, এবং তারপর শিখবো হলো হাউ মার্কেটিং ম্যানেজমেন্ট হ্যাজ ইভলভ ফ্রম দ্য 4 P's টু 7 P's। আমরা আগে যারা শিখেছি মার্কেটিং ম্যানেজমেন্টের, আমরা 4 P's সম্পর্কে শিখেছি, এখন সেটা ট্রানজিশন হয়ে সেখানে 7 P'তে চলে গেছে। সো আমরা আজকে শিখবো হলো মার্কেটিং ম্যানেজমেন্ট কি এবং মার্কেটিং ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তাগুলো আমরা শিখবো, এবং কিভাবে মার্কেটিং ম্যানেজমেন্ট আস্তে আস্তে বড় হয়েছে 4 P's থেকে 7 P's গিয়েছে, সেই জিনিসগুলো আমরা আজকে জানবো। Basically, marketing management is key. Marketing management is the organizational discipline focused on the practical application of marketing technique. Obviously, একটা প্রোডাক্টকে যখন আমরা সেল করতে যাব, সেই অবস্থায় আমাদের জানতে হয় যে আমাদের টার্গেট অডিয়েন্স কারা এবং কারা এই প্রোডাক্টটি নিতে আগ্রহী। তার মানে আমার এই টেকনিক তখনই আমি নিব যখন আমি দেখব যে এই আমি অর্গানাইজেশন করতে যে আমি যে প্রোডাক্টটা প্রডিউস করেছি আমার কনজিউমার কাছে যাওয়ার জন্য, সেখানে আমি কি কি মার্কেটিং টেকনিক আমি অবলম্বন করতে পারি যেন খুব তাড়াতাড়ি যেন আমার প্রোডাক্টটা যেন কনজিউমার কাছে চলে যায়। অ্যান্ড ম্যানেজমেন্ট অফ এ ফার্মস মার্কেটিং রিসোর্স অ্যাক্টিভিটিস, ইট ইনভলভস দ্য প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং। আমরা শিখেছি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টে যে ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি, ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি তার প্ল্যানিং গুলো, অর্গানাইজিং, ডাইরেক্টিং, কন্ট্রোলিং। এখানেও কিন্তু মার্কেটিং ম্যানেজমেন্টে কিন্তু একই জিনিসই কিন্তু ইনভলভমেন্ট আছে, যেখানে আমি এই প্রোডাক্টটা সম্পর্কে, এই প্রোডাক্টটা আমি প্রডিউস করার আগে দিয়ে, প্রোডাক্টটাকে মার্কেটে ছাড়ার আগে যেমন প্ল্যান করতে হয়, আমাকে অর্গানাইজ করতে হয়, আমাকে ডাইরেক্টিং করতে হয়, আমাকে কন্ট্রোলিং করতে হয়, এবং পাশাপাশি তার পলিসিগুলো কি হবে এবং নতুন কাস্টমার কাছে তার কি কি স্ট্র্যাটেজিটা আমি নিয়ে আসবো টু মিট দ্য অর্গানাইজেশন অবজেক্টিভ। তার মানে অর্গানাইজেশন সবসময় চায় সে যে প্রোডাক্টটা সে তৈরি করে কনজিউমারের জন্য, সেটার জন্য কনজিউমারের নিডস হয় এবং তাদের চাহিদা অনুসারে কিন্তু সেভাবে সেই প্রোডাক্টটা তৈরি করে কনজিউমারের কাছে পৌঁছে দেয়। তার যে ইনভলভমেন্টটা আমি কনজিউমারের কাছে কিভাবে আমি জানাবো যে এই প্রোডাক্টটা তার দরকার বা এই প্রোডাক্টটা তার ডেইলি লাইফের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস, সেটাই হলো মার্কেটিং টেকনিক। এখন মার্কেটিং ম্যানেজমেন্ট যেটা কোঅর্ডিনেট করে ভেরিয়াস এলিমেন্ট ওয়েতে, সেটা হলো আমরা বলি মার্কেটিং মিক্স, যেটা আগে ছিল 4 P's, যেটা হলো প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন টু এক্সিকিউট এফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজিস। তার মানে আগে যখন ছিল মার্কেটিং স্ট্র্যাটেজিতে সেখানে কোঅর্ডিনেট করতে ভেরিয়াস এলিমেন্টসে, যেটাকে আমরা বলি মার্কেটিং মিক্স। আগে ছিল 4 P's, সেই 4 P's বলতে আমরা বুঝি হলো প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। সো আমরা নেক্সট আমার একটা ভিডিওতে আমরা সেই ট্রানজিশনটা আমরা জানবো যে 4 P's থেকে 7 P's আমরা কিভাবে গেল, তখন আমরা শিখব নতুন আমার অন্য ভিডিওতে যে 7 P's মার্কেটিং মিক্স। আচ্ছা, এখন এবার আসি হলো মার্কেটিং ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তাগুলো কি কি। তো সেখানে অনেকগুলো লেভেল আছে, অনেকগুলো কন্টেন্ট আছে, সেগুলোকে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমত হলো অ্যালাইনিং উইথ অর্গানাইজেশনাল গোলস। অবভিয়াসলি একটা অর্গানাইজেশন সে যখন তার এমপ্লয়িকে নিয়ে কাজ করে, এমপ্লয়ি ডে টু ডে টাস্কটা যখন সম্পাদন করে, অবভিয়াসলি অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সো দ্যাট সে তার গোলটা অ্যাচিভ করতে পারে। তো এখানে মার্কেটিং ম্যানেজমেন্টের কিভাবে অ্যালাইনিং করে তার অর্গানাইজেশন গোলটা, সেটাই আমরা জানবো। মার্কেটিং ম্যানেজমেন্ট হেল্পস অ্যালাইনিং মার্কেটিং স্ট্র্যাটেজিস উইথ দ্য ব্রডার অবজেক্টিভস অফ দ্য অর্গানাইজেশন, বাট এনশিওরিং দ্যাট মার্কেটিং এফোর্টস সাপোর্ট overarching business goals, companies can more effectively drive growth and profitably. এখন যে প্রোডাক্টের জন্য যে কনজিউমারের নিডটা পূরণ করার জন্য অর্গানাইজেশন মনে করতেছে যে এই প্রোডাক্টটা আমি এনশিওর করব আমার মার্কেটিং এফোর্ট দিয়ে যেন আমার অর্গানাইজেশন গোলটা আমি অ্যাচিভ করতে পারে, তখনই কিন্তু তার এফেক্টিভলি ড্রাইভ গ্রোথটা কিন্তু দেখানো হয় যে আমি এইভাবে এই জিনিসগুলো অ্যালাইন করলে আমি এইভাবে যেতে পারি। সেটাকে আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে অ্যালাইনিং উইথ অর্গানাইজেশনাল গোল। দেন আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার নিডস। আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার নিডস বলতে আমরা এখানে বোঝাচ্ছি সেটা হলো এফেক্টিভ মার্কেটিং ম্যানেজমেন্ট ইনভলভস ডিপ রিসার্চ অ্যানালাইসিস টু আন্ডারস্ট্যান্ড কনজিউমার বিহেভিয়ার।
প্রেফারেন্স অ্যান্ড ট্রেন্ডস। বর্তমানে আমাদের যে ট্রেন্ডটা যাচ্ছে, যে সময় সাময়িকী আমরা এখন যে প্রোডাক্টগুলো আমাদের ডেইলি লাইফে আমরা নিয়ে আসতেছি এবং তার প্রেফারেন্সগুলো কি হবে, আমরা সেখানে এই প্রোডাক্টগুলো ইউজ করার জন্য কনজিউমারের বিহেভিয়ারটা কেমন, সেই আলোকে কিন্তু আমাদের একটা ডিপ রিসার্চ অ্যানালাইসিস করতে হয়। দিস ইজ দ্য পার্ট অফ দ্য মার্কেটিং ম্যানেজমেন্ট। এটাকে বলা হয় আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার নিডস। And this knowledge allows business to design products and services that meet customer needs, leading to a higher satisfaction and loyalty. Obviously, যে প্রোডাক্টটা নিয়ে সব সময় কনজিউমার খুব আত্মস্থ বিশ্বস্তভাবে সেইটাকে নিয়ে তার ডেইলি লাইফটা নিড পূরণ করতেছে, সেটার যে স্যাটিসফ্যাকশনটা সেখানে আমার নিশ্চিত করতে হবে। সেটাই হলো কি কাস্টমারের বা কনজিউমারের নিডস। তার মানে দিস নলেজ অ্যালাউজ বিজনেস টু ডিজাইন প্রোডাক্টস এন্ড সার্ভিসেস দ্যাট মিট customer needs, leading to higher satisfaction and loyalty. Acha. Then optimizing resource use. Marketing management involves careful planning, allocation of resources, ensuring that marketing expenditures are made wisely and yield the highest return. Obviously, এখন যে প্রোডাক্টের জন্য আমরা চিন্তা করতেছি সেটা কি এখানে ইনভলভ করে অপটিমাইজিং রিসোর্স ইউজের জন্য, সেখানে কেয়ারফুল প্ল্যানিংটা করা হয়েছে কিনা, তার অ্যালোকেশন রিসোর্সগুলো কোথায় হবে, এনশিওর করা হচ্ছে কিনা যে মার্কেটিং এক্সপেন্ডিচার সেখানে আমরা কিভাবে করব যেখানে আমার হাইয়েস্ট রিটার্নটা ব্যাক করবে, তার মানে রিটার্ন করবে ব্যাক করবে। এখন কথাটা হলো আমি এই প্রোডাক্টটা আমি তৈরি করেছি কাদের স্বার্থে, আমার কাস্টমারের স্বার্থে, কনজিউমারের স্বার্থে, যে জিনিসটাকে ইউজ করবে। এখন আমি কিভাবে তাকে জিনিসটা বলবো যে আমার এই প্রোডাক্টটা তোমার ডেইলি লাইফের জন্য একটা খুব ভালো প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা আপনি ইউজ করলে আপনার ডেইলি লাইফের যে টাইমিং বা যে প্রবলেমটা আছে সেখানে আপনি সংকুলন হবে। এতে করে কি হবে যে আমাকে কি করতে হবে, আমাকে ওই এরিয়াতে ওই পপুলেশন আমি কিভাবে মার্কেটিং করতে পারি, সেই এক্সপেন্ডিচারটা আমার কতটুকু আসবে এবং আমার প্রোডাক্টটা ওই এরিয়াতে সেল করলে আমি কি তার রিটার্ন ব্যাক পাচ্ছি কিনা, হাইয়েস্ট রিটার্ন পাচ্ছি কিনা, সেখানেও কিন্তু আমাদের একটা চিন্তা করতে হবে। সেটাকে বলা হয় অপটিমাইজিং রিসোর্স ইউজ। And this includes budgeting for campaigns, selecting the right marketing channels and deploying resources where they will be most effective. তার মানে আমি কিভাবে মার্কেটিংটা করব, আমি কোন উপায়ে মার্কেটিংটা করব, আমি কাদেরকে টার্গেট করতেছি, ওই পপুলেশনে কতজন লোক ঘনবসতি, কতজন পপুলেশন, কতজন লোক থাকে এবং এই প্রোডাক্টটা আমি কতটুকু ওদের কাছে সেল করলে আমি যে মার্কেটিং করতেছি আমার রিটার্নটা আসবে কিনা, তা আমার হাইয়েস্ট রিটার্নটা আসবে কিনা, সেটাকে বলা হয় অপটিমাইজিং রিসোর্স ইউজ। Then competitive advantage. Competitive advantage বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হলো by strategically managing its marketing efforts a business can differentiate itself from competitors. এখন বাজারে এই আমার মধ্যে প্রোডাক্টটা আরো দুই তিনজন তৈরি করতেছে, এখন আমার প্রোডাক্টটা যে তাদের চেয়ে ভালো আমি কিভাবে বুঝাবো আমার টার্গেট অডিয়েন্সকে। আমার টার্গেট অডিয়েন্স কারা, যারা এই প্রোডাক্টটা ইউজ করে, মানে কাস্টমার বা কনজিউমার, তাই না? This could involve unique branding, innovative product features, superior customer service or more effective advertising. তার মানে হলো যে প্রোডাক্টটা আমি তৈরি করতেছি কাদের জন্য, কাস্টমারের জন্য, সেটা একটা ইউনিক ব্র্যান্ডিং, যে আমি এভাবে তৈরি করতেছি, আমার পলিসি, আমি ওয়ারেন্টি দিচ্ছি এত বছর, তাই না? ইনোভেটিভ প্রোডাক্ট ফিচার্স, আমার এটাতে কি কি আর ফিচার থাকতেছে, সুপিরিয়র কাস্টমার সার্ভিস, এবং তাকে কিভাবে আমি মোর এফেক্টিভ ওয়ে অ্যাডভার্টাইজ করলে সে আমাদের প্রোডাক্টটা নিতে আগ্রহ ফিল করবে। These differentiators are crucial for gaining market share and building a long-term competitive edge. তার মানে হলো আমরা যখন দেখবো যে এখানে 4-5টা প্রোডাক্ট এখানে একই প্রোডাক্ট সেল করতেছে, তার মানে আমি আমার নিজের প্রোডাক্টটা আমি একটা ইউনিক ব্র্যান্ডিং আমি সাজিয়েছি, সেই ইউনিক ব্র্যান্ডিংটাকে কাস্টমার কেন নেবে, আমি তাকে এখানে কি কি ফ্যাসিলিটিস দিচ্ছি, আমি তাকে কি ওয়ারেন্টি দিচ্ছি, এবং আমার এটা ইউজ করলে যদি কোনো প্রবলেম ফেস করে তার রিটার্ন পলিসি কি, সে আমরা কিভাবে আফটার সেল সার্ভিস আমি কতটুকু তাকে সার্ভিস দিচ্ছি, সেটা আমাকে নিশ্চিত করতে হবে। সেটা হলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তার মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজে আমি আমার কাস্টমারকে কতটুকু সর্বোচ্চ সুবিধা দিতে পারতেছে সেটা আমাকে নিশ্চিত করতে হবে। আচ্ছা, এরপর হলো অ্যাডাপ্টিং টু মার্কেট চেঞ্জেস। মার্কেটস আর ডাইনামিক with changes driven by technological advancements, economic conditions and evolving consumer preference.
এখন এখানে যেটা বুঝিয়েছে যে মার্কেটস আর ডাইনামিক, অবভিয়াসলি সবাই একই ধরনের একই জায়গায় একইভাবে তার নিজস্ব তো ভাবে সে মার্কেটিং করার চেষ্টা করতেছে। সো আমি বলবো যে এটা সবাই যার মতো করে সে আটমোস্ট এফোর্ট দিচ্ছে যে তার প্রোডাক্টটা সেল করার জন্য। সো মার্কেট আর ডাইনামিক। এখন সেখানে কিভাবে তারা ড্রাইভ করে মার্কেটিং করার জন্য, প্রথমত দেখা যাচ্ছে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আজকে আমরা যে ডিজিটাইজেশন সেঞ্চুরিতে বাস করতেছি, আমরা প্রথমত কোনো মার্কেটিং করতে গেলে আমরা চলে যাচ্ছি কি সোশ্যাল মিডিয়াতে। সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যদি কোনো প্রোডাক্ট আমি বা কোনো কিছু মার্কেটিং করতে চাই, আমাকে সেখানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাকে কি শরণাপন্ন হতে হচ্ছে। সেখানে ইকোনমিক কন্ডিশন কি থাকতেছে, সেখানে ইভলভিং কাস্টমার প্রেফারেন্স কি থাকতেছে। তার মানে আমি যে পপুলেশনের কথা চিন্তা করতেছি যে প্রোডাক্টটা সেল করার জন্য, সেই প্রোডাক্টটা কি ওখানে কি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে কি সমস্ত কিছু আছে। তার মানে কি ওই পপুলেশনে কি ম্যাক্সিমামই কিছুটা এডুকেটেড, তারা কি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছে, গ্যাজেট ইউজ করতেছে, ইন্টারনেট ইউজ করতেছে। আমি কি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ওয়েতে আমি যদি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করি, তারা কি ফেসবুক ইউজ করে আমার প্রোডাক্ট সম্পর্কে ওরা জানতে পারবে। এই জিনিসগুলো কিন্তু আসলে মার্কেট চেঞ্জ করে। ফর এক্সাম্পল দেখা গেল আমি এই পন্থায় যাচ্ছি, অন্যজন দেখা গেল যে সে প্রিন্টিং মিডিয়াতে সে মার্কেটিং করতেছে, সে ইলেকট্রনিক মিডিয়াতে মার্কেটিং করতেছে, সে রেডিও মিডিয়াতে মার্কেটিং করতেছে। সো এক একভাবে যাচ্ছে। সো কোনটাতে আমি কিভাবে মার্কেটিং করলে আমার এই প্রোডাক্টের সম্পর্কে সাথে সাথে আমি আমার কাস্টমারের বা আমার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারে, সেটারও সবচেয়ে ভাবার বিষয়। তো সেটার জন্য কিন্তু অ্যাডাপ্ট করতে হয় তার মার্কেট চেঞ্জটা। মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং ম্যানেজমেন্ট ইজ ক্রিটিক্যাল ফর monitoring these changes, adapting marketing strategies in response, ensuring the company remains relevant and competitive. Obviously, যখন কোনো জিনিস কি করা হয়, মার্কেটে যখন তার বিজ্ঞাপন ছাড়া হয়, অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, অবভিয়াসলি সেখানে কিন্তু একটা কোম্পানির লোগো থাকে, ব্র্যান্ডিং একটা ইস্যু থাকে যে এই প্রোডাক্টটা ওই কোম্পানি থেকে এইভাবে সে প্রচার করতেছে তার প্রোডাক্ট সম্পর্কে। সো এখানেও কিন্তু একটা মার্কেটে চেঞ্জিং আসতেছে। তারা অন্যান্য যারা সেম প্রোডাক্টে তারা মার্কেটিং করে, তারাও কিন্তু দেখে যে ওই কোম্পানি এইভাবে করতেছে, আমরা কিভাবে করতেছি। তার মানে এখানে কোনো মার্কেট কোনো চেঞ্জ আসতেছে কিনা, সেখানে অ্যাডাপ্টেবিলিটি কিভাবে হচ্ছে মার্কেটে, সেটাও দেখা হচ্ছে। আচ্ছা, এবার আসে হলো ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন। ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন বলতে আমরা যেটা বুঝি যে মার্কেটিং ম্যানেজমেন্ট এনশিওরস দ্যাট অল ফর্মস অফ কমিউনিকেশন মেসেজেস আর কেয়ারফুলি লিঙ্কড টুগেদার। তার মানে হলো ইট ম্যানেজেস দ্য হারমোনাইজেশন অফ অল মার্কেটিং এফোর্টস from online to offline, from sales promotions to direct marketing, to ensure consistency of messages and the comprehensive representation of the brand. তার মানে হলো একটু আগে আমি যেটা বললাম যে অ্যাডাপ্টিং টু মার্কেট চেঞ্জে, এখানে কিন্তু ওই এফোর্টগুলো কিন্তু আছে, অনলাইন টু অফলাইন, ফ্রম সেলস প্রমোশন টু ডিরেক্ট মার্কেটিং। এখন দেখা যাচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা আপনি তৈরি করেছেন আপনার টার্গেট অডিয়েন্সকে দেওয়ার জন্য, সেখানে কিন্তু কিছু ব্র্যান্ডও নিয়ে যাচ্ছে সে আপনার প্রোডাক্টটা সেল করার জন্য, অথবা আপনার থেকে নিয়ে সে তার ব্র্যান্ডের নামে সেল করতেছে, আপনি আবার আপনার ব্র্যান্ড নিয়ে সেল করতেছেন। তো একই প্রোডাক্ট 2-3টা ব্র্যান্ডিং এ হচ্ছে, সেখানে কি হচ্ছে, to ensure consistency of messages and the comprehensive representation of the brand. তার মানে হলো যে এই যে সেম প্রোডাক্টটা ওরা নিচ্ছে, এখানে অল মার্কেটিং এফোর্ট গুলো কেমন, সেখানে যে কমিউনিকেশন গুলো হচ্ছে অল ফর্মে মেসেজের, সেগুলা কেয়ারফুলি সে লিঙ্কেড টুগেদার হচ্ছে কিনা, সেই জিনিসটা আমাদের এখানে দেখতে হবে। সেটাকে হলো ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন। আচ্ছা, এবার আসি ড্রাইভিং ইনোভেশন। Marketing management contributes to the innovation process by identifying new market opportunities and driving product development based on consumer feedback and market research. এখন দেখা গেল যে এমন একটা প্রোডাক্ট আপনি তৈরি করেছেন, ওই টার্গেট পপুলেশনে এটাই প্রথম নতুন, আগে কেউ ইউজ করে নাই। সেটার জন্য আপনাকে প্রপার ওয়েতে কি করতে হবে, সেই প্রপারতে আপনাকে একটা রিসার্চ করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, এবং কাদের মাধ্যমে ওই পপুলেশন থেকে যারা এই প্রোডাক্টটা ইউজ করবে তাদের ফিডব্যাক নিতে হবে, এটাকে আমরা বলি কনজিউমার ফিডব্যাক। এবং সেইভাবে কিন্তু আমি একটা নিউ প্রোডাক্ট আমি লঞ্চ করতে পারি ওই পপুলেশনে, সেটা আমরা বলতে পারি দিস প্রোঅ্যাক্টিভ
approach to innovation supports the company in staying ahead in competitive industries. তার মানে অন্য কেউ এখনো এই প্রোডাক্ট নিয়ে ওই পপুলেশনে যায় না, আমরা এখন এই প্রোডাক্টটা নিয়ে সেই পপুলেশনে আমরা কি করতে পারি, ড্রাইভ করতে পারি, কারণ নতুন 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 নিয়ে আসতে পারি, সেটাই হলো ড্রাইভিং ইনোভেশন। এরপর আসে বিল্ডিং ব্র্যান্ড ইকুইটি। Effective marketing management builds and maintains strong brand equity by ensuring a positive brand image and reputation through consistent customer satisfaction and engagement. Obviously, যে প্রোডাক্টটা এতদিন ধরে আপনার টার্গেট অডিয়েন্সে ইউজ করে আসতেছে সেটার মধ্যে কিন্তু একটা কাস্টমারের এনগেজমেন্ট স্যাটিসফ্যাকশন কাজ করতেছে, একটা ব্র্যান্ড ইমেজ তৈরি হয়ে আছে, সেখানে একটা কনসিস্টেন্সি, একটা ধারাবাহিকতা তৈরি আসছে যে এই ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো তৈরি করে তার সেগুলো ভালো। এখন এটা কিন্তু সেটা একদিনে তৈরি হয় না, এটা কিন্তু আপনি অনেক বছর ধরে দিয়ে আসতেছেন এবং সেই ধরনের আপনি আস্থা অর্জন করতেছেন আপনার কাস্টমার কাছে। This builds trust and value in the eyes of consumers, which can significantly impact customer choice and can command premium pricing. তার মানে হলো যে আপনি এতদিন ধরে যে সুনামের সহিত যে প্রোডাক্টটা আপনারা ইউজ করে আসতেছেন সেই ব্র্যান্ড ইমেজে সেই কোম্পানি তারা তখন কিন্তু একটা কি করতে পারে, প্রিমিয়াম প্রাইসিং করতে পারে, যে এটা সবার জন্য একই, সে একটা নিল এত প্রাইস, তিনটা নিল এত প্রাইস, তখন সাধ্যের মধ্যে। তার মানে তখন মানুষ কিন্তু চিন্তা করবে যে না, তারা সেম প্রোডাক্টে এত বছর ধরে তারা ইউজ তৈরি করতেছে একই দামে, বর্তমানে যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতির মধ্যে তারা দাম বাড়ায়নি, তাদের মধ্যে একটা ট্রাস্ট একটা চলে আসবে। এটাকে বলা হয় দ্য ভ্যালু ইন দ্য আইজ অফ কনজিউমার। তার মানে এটাকে আমরা কি জানলাম এখন, বিল্ডিং ব্র্যান্ড ইকুইটি। আচ্ছা, তার মানে আমরা এতক্ষণ আমরা শিখলাম হলো মার্কেটিং ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা, তার ইম্পর্টেন্স গুলো কি। এখন এই জিনিসটা বলে আমাদের আজকে ভিডিওটা শেষ করব, সেটা হলো হাউ মার্কেটিং ম্যানেজমেন্ট হ্যাজ ইভলভড ফ্রম দ্য 4 P's টু দ্য 7 P's. The evolution of marketing management from the 4 P's to 7 P's represents a shift towards a more comprehensive, holistic approach that better accommodates the complexities of modern markets, particularly in service industries. Basically, ডে টু ডে আমাদের কি হয়, আমাদের চিন্তা চেতনা ট্রান্সফর্মিং হয়, নতুন নতুন রিসার্চাররা নতুন কিছু আবিষ্কার করে, সায়েন্টিস্ট এটা বলে গেছে, এখন আমরা এই ট্রেন্ড চলতেছে। তো আগে আমরা মার্কেটিং মিক্স আমরা জেনেছিল 4 P's, এখন আমরা আগামীতে জানবো হলো 7 P's। সো সেই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিওতে আসতেছি, সেই পর্যন্ত ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।